হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আরো একবার চলে এলাম কামাখ্যা মন্দিরের ভিডিও নিয়ে। আমরা বারবার এমনই চলে আসি মা কামাখ্যার দর্শনে। প্রতিবারই আমরা কিছু নতুন ইনফরমেশন অ্যাড করি আমাদের এই চ্যানেলে দেখানোর সব কামাখ্যা মন্দিরের ভিডিওগুলোতে। অথবা এটাও সমানভাবে অর্থবহ যে কেনই বা কিছু পাওয়ার জন্য তোমরা এই ভিডিও দেখবে। মাঝে মাঝে তো নিজেদের ভালো লাগাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই মন্দিরের ভিডিও দেখতে পারো। বিনা কারণেই যেন মা কামাখ্যাকে প্রতিবার দেখতে ইচ্ছে করে নতুন ভাবে। তাই আমাদের চ্যানেলে মা কামাখ্যা আগেও বারবার এসেছেন, এইবারও এলেন আর ভবিষ্যতেও আসবেন। গত 31শে মে 2026 আমরা কামাখ্যা দেবীর দর্শন করলাম। এই ভিডিওতে কিছু হোটেলের খবর যেমন দেব, তার পাশাপাশি তোমাদের ঘুরিয়ে দেখাবো এই মন্দিরের চারপাশটা, যাতে তোমরা ঘরে বসেই ভক্তির সাথে দর্শন করতে পারো। আর এর সাথে তোমাদের আরো একটা দ্বিধা কাটাবো, সেটা হলো ভিআইপি টিকিট কাটবো না ফ্রি টিকিট কাটবো। এই প্রশ্ন তোমরা বারবার করে এসেছো, এর সঠিক উত্তর আজ তোমরা পাবে। তবে প্রথমে তোমাদের দেখিয়ে নিই কয়েকটা হোটেলের খবর। যদি মন্দির চত্বরে রাত কাটানোর কথা আসে, তখন সর্বপ্রথম মনে পড়ে কামাখ্যা গেস্ট হাউসের কথা। এখানে এসি নন এসি সব রকমের রুম পেয়ে যাবে, আর বাজেটের মধ্যেই হবে। নন এসি রুম 500 টাকা থেকে শুরু। আর বলাই বাহুল্য, এই গেস্ট হাউসটা একেবারে যেন মন্দিরের সাথেই অবস্থিত। আর বুকিং এর জন্য তোমাদের এখানে ডাইরেক্ট এসে বুক করতে হবে। ফোনে বুকিং হয় না, অন্য কোনো অনলাইন সিস্টেমেও এদের বুকিং হয় না। এটা অ্যাকচুয়ালি মন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। তবে সুখের কথা হলো, এই কামাখ্যা গেস্ট হাউসে রুম পাওয়ার চান্স কিন্তু খুব বেশি। মোটামুটি 70 থেকে 80% চান্স তোমরা এখানে এসেই রুম পেয়ে যাবে। ইনকেস তোমরা যদি এখানে রুম না পাও, তাহলেও মন খারাপ করো না। তোমাদের বাজেট যদি কম থাকে, তাহলে মন্দির চত্বরে আরো 3টে হোটেল আছে, এদের কোনো একটিতে আশা করি রুম পেয়ে যাবে। এই হোটেলগুলো হলো রাজচন্দ্র লজ, তারা ভবন আর ছায়া ভবন। এই হোটেলগুলোতে তোমরা 500 থেকে 1000-এর মধ্যে রুম পেয়ে যাবে। পজ করে তোমরা এদের কন্ট্যাক্ট নাম্বার টুকে নাও, আর আমরা ডেসক্রিপশন বক্সেও এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আর তোমাদের বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে তোমরা নীলাচল স্টে অ্যান্ড ট্যুরসে থাকতে পারো। এদের রুম ট্যারিফ 3500 থেকে 4000-এর মধ্যে। তবে 4 স্টার টাইপের হোটেল চাইলে তোমরা শ্রীময়ী ইনে ট্রাই করতে পারো। এদের অনলাইন বুকিং অ্যাভেলেবেল, গোআইবিবো বা মেক মাই ট্রিপে সার্চ করেও এদের রুম বুক করে নিতে পারো, বা এদের নিজস্ব ওয়েবসাইটে গিয়েও রুম বুক করতে পারো। এদের 5000 টাকা থেকে রুম ট্যারিফ স্টার্ট হচ্ছে। আর যদি তোমরা অনেক রাতে গুয়াহাটিতে এসে পৌঁছও, তখন যদি আর তোমরা নীলাচল পাহাড় বেয়ে মন্দির চত্বরে আসতে না চাও, তাহলে তোমরা সেই রাতটা কাটাতে পারো হোটেল ইউরেকা গ্র্যান্ডে। এরা 700 টাকায় কার হায়ার করিয়ে দেবে এদের হোটেল থেকে মন্দিরে যাওয়ার জন্য। আবার পুজো হয়ে গেলে তোমাদের মন্দির থেকে নিয়েও আসবে। এই হোটেলটা নীলাচল পর্বতের পাদদেশ থেকে ম্যাক্সিমাম 1 কিলোমিটার দূরে অবস্থিত। এদের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে অনলাইনে এই হোটেল বুক করলে সস্তা হবে। অনলাইনে আমরা যে রুমগুলো 1000 টাকায় পেয়েছি, অফলাইনে সেগুলো কিন্তু 2000 টাকা বলছিল। এতক্ষণে আশা করি তোমাদের হোটেল সম্পর্কে সমস্ত কোয়ারি ক্লিয়ার করতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আসি ভিআইপি ভার্সেস ফ্রি টিকিট নিয়ে। এইবারে আমরা ভিআইপি টিকিট কেটেই মায়ের দর্শন করেছি। যদি এক কথায় বলতে হয়, তাহলে বলবো ভিআইপি ইজ নট অ্যাকচুয়ালি ভিআইপি, আর ফ্রি টিকিট বা জেনারেল টিকিট ইজ নট রিয়েলি জেনারেল। মানে ভিআইপি টিকিট কেটেও তোমাদের 5 ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হবে। আর এর ওপর ভিআইপি টিকিট যদি কোনো পান্ডার মাধ্যমে কাটো, তাহলে আরো 800 টাকা মতো এক্সট্রা চার্জ করবে পুজোর সাথে। পুজো তো কিছুই করায় না, উপরন্তু 500 টাকার টিকিটের অ্যাকচুয়াল কস্টিং হয়ে দাঁড়ায় 1300 টাকায়। আর যদি তোমরা ভাবো নিজেরা লাইনে দাঁড়িয়ে ভিআইপি টিকিট কাটবে, তাহলে 2 ঘন্টা বা আরো আগে থেকে লাইনে ওয়েট করতে হবে। টিকিট দেবে 6:30 থেকে, মানে ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে তারপর আরো কয়েক ঘন্টা ওয়েট করে ভিআইপি টিকিটে পুজো কমপ্লিট হতে হতে প্রায় সকাল 10টা বেজে যাবে।
বা আরো বেশি হয়ে যেতে পারে। এইবার তো আমাদের টিকিট হাতে পাওয়ার পরও 5 ঘন্টা লেগে গেছিল পুজো কমপ্লিট হতে হতে। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলবো জেনারেল টিকিটই ভালো। এটা সেই অর্থে জেনারেল না, কারণ লাইনে দাঁড়িয়ে থাকার দরকার নেই, পুরোটাই বসে বসে তোমরা মন্দিরের দিকে এগোতে পারবে। সেই ব্যবস্থা খুব সুন্দরভাবে করা আছে। মন্দিরের গর্ভগৃহের জাস্ট আগে পর্যন্ত পুরো পথটা দেখবে লম্বা লম্বা বসার জায়গা করা আছে, তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে না। আর কামাখ্যা মন্দিরের ওয়েবসাইট থেকে আগে থেকেই জেনারেল টিকিটের কুপন তোমরা কেটে নিতে পারবে। আর টাইম লাগবে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। তবে এটা বলতে পারি, এই টাইমটাতে তোমাদের একটুও বোর লাগবে না, টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। ভিআইপি টিকিট কাটার জন্য যে লাইন তোমরা দেবে সেই টাইমটাকে ধরলে ভিআইপি আর জেনারেল টিকিটে তেমন কোনো ব্যাপক ফারাক কিছু নেই। আমরা জেনারেল লাইনটাকেই আগে রাখবো, কারণ এক্ষেত্রে এক্সট্রা 500 থেকে 1300 টাকা দিতে হচ্ছে না, তাই। চলো, অনেক ইনফরমেশন দিয়ে দিয়ে ভিডিওটাকে বোধহয় একদম ভারাক্রান্ত করে ফেললাম। এবার আমাদের সাথে ঘুরে দেখো কামাখ্যা মন্দির চত্বর, আর ঘরে বসে মনের মধ্যে জাগিয়ে তোলো ভক্তিভাব। নেক্সট বার আবারও কামাখ্যা চত্বরের অন্যান্য সব মন্দিরের ভিডিও নিয়ে ফিরবো। ততদিন বারবার আমাদের কামাখ্যার ভিডিওগুলো দেখতে থাকো আর মনের মধ্যে ভক্তিভাব জাগিয়ে তোলো। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো নিয়ে আসতে পারি তোমাদের জন্য। টিল দেন, টাটা।